কোন মুসলমানের সন্তান র‍্যাগ ডে পালন করতে পারবে কিনা, এই অপসংস্কৃতি থেকে যুব সমাজকে মুক্ত করতে করণীয় কি? দেখুন, র‍্যাগ ডে, র‍্যাগ শব্দের অর্থ আমি যতটুকু জানি, শব্দের অর্থ হৈ হুল্লোড় এবং লম্পঝম্প, এই টাইপের কার্যক্রম বা এই টাইপের আচরণ, এই হৈ হুল্লোড় করা, এটা র‍্যাগ শব্দের অর্থ আমি যতটুকু জানি। যদিও র‍্যাগ শব্দের একটা ব্যাখ্যা আরো বড় আছে, রেইস অ্যান্ড গিভ, এবং আরো বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। আফ্রিকাতে যতটুকু জানি শুরু হয়েছে, পশ্চিমা পৃথিবীর একটা রূপ ছিল যে স্টুডেন্টরা একটা দিন ফান্ড রাইজ করে তারা কোনো একটা দাতব্য প্রতিষ্ঠানকে দেয় বা কোনো একটা সেবামূলক কাজের উদ্যোগ নেয়। এটুকু পর্যন্ত প্রশংসনীয় ছিল। আমাদের দেশে র‍্যাগ ডের যে রূপ সেটি আমরা সবাই জানি। এখানে উল্টো হয়, র‍্যাগ ডে উপলক্ষে যে চাঁদা ধরা হয় সেটা অনেক অসহায়, অনেক দুস্থ, অনেক গরিব ফ্যামিলির স্টুডেন্টদেরকেও বহন করতে বাধ্য করা হয়। র‍্যাগ ডে উপলক্ষে সাদা পোশাক আশাক পরে সেখানে যা তা লিখে, সেখানে নোংরা অশ্লীল কথাবার্তা লিখে তাদের চরিত্রকে ধ্বংস করবার যে মহড়া, যে প্রশিক্ষণ, সেটা হাতে কলমে র‍্যাগ ডে থেকে নেওয়া হয়ে থাকে। ঠিক একইভাবে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার মধ্য দিয়ে উচ্ছৃঙ্খলতার সূচনা হয় এখান থেকে। আমরা যে মাদকের বিরুদ্ধে আজ কথা বলছি, এই মাদকের দিকেও মানুষ এই উচ্ছৃঙ্খল লাইফস্টাইল থেকে একটা পর্যায়ে চলে যায়। বিজাতীয় এই সংস্কৃতি যেটি ব্যভিচারকে প্রমোট করে, যেটি অশ্লীলতাকে প্রমোট করে, নোংরা রুচিকে প্রকাশ করে, উচ্ছৃঙ্খলতাকে উস্কে দেয়, সেটি কোনো সভ্য সমাজের কালচার হতে পারে না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমানের জন্য এই ধরনের আনুষ্ঠানিকতার সাথে ইনভলভ হওয়া জায়েজ নয়। যদি বলেন যে এ থেকে মুক্তির উপায় কি, মুক্তির উপায় হলো কাঁধে কাঁধ মিলিয়ে এ সকল বিজাতীয় অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য সংকল্পবদ্ধ হওয়া। যদি সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে অপসংস্কৃতি মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা এটা সময়ের ব্যাপার। এটার জন্য ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ, এটার জন্য আমাদের ইমানি চেতনায় শানিত থাকাটা গুরুত্বপূর্ণ, এটার জন্য সিরাতের আলোয় আলোকিত থাকাটা গুরুত্বপূর্ণ। আমি আশা করব আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ক্যাম্পাসকে এবং দেশের অন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই ধরনের অনাচার থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করবেন। আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করব, অসুস্থ সংস্কৃতির চর্চা করব না। যেই ছেলে র‍্যাগ ডেতে সে অশ্লীলতার চর্চা করতে কার্পণ্য করে না বা সে সুযোগ যে পায়, এই ছেলেই আগামীর ধর্ষক হবে, এই ছেলে আগামীর উত্ত্যক্তকারী হবে, এই ছেলে ইফতিজার হবে, এই ছেলেই নানামুখী অপকর্মে লিপ্ত হবে। অতএব এটার পথ এখান থেকে বন্ধ করতে হবে এবং অন্যায়ের দুয়ারগুলো বন্ধ করার জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে। আমি আশা করব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন।